মৃত্যু হয়ে গিয়েছে। এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে। আমরা এমন রাজনীতি করব যাতে তরুণরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব। তরুণরা যেমন রক্ত দিয়েছে, তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে। শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ জানে রাজনীতিবিদরা জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে। গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসবো। আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব। যথেষ্ট সহ্য করেছি, যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে। যদি সংস্কার করতে না পারেন, ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলিতাক করেন বাংলাদেশের মানুষের প্রতি, 18 কোটি মানুষ এখনো ঘুমায় নাই। কয়টা অস্ত্র ত্যাগ করবেন? কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, মৃত্যু হয়ে গিয়েছে। এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে। আসুন মারুন। ব্যবসায়ী ভাইরা, যুব ভাইরা, আপনাদেরকে ব্যবসা করতে হবে, নামতে হবে। বাংলাদেশে উৎপাদনমুখী ব্যবসা বন্ধ হয়েছে। শুধু বিভিন্ন দেশ থেকে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে দালালি করবে, এই ধরনের দালাল ব্যবসায়ী শ্রেণী সৃষ্টি হয়েছে। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। গণ অভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য। সে চাকরিটা যদি না হয়, তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে, যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায়। জুলাই সনদ হবে, গড়ি মাসে চলতেছে। এটাতে যদি সাইন করি তাহলে কোন বিপদে পড়ে যায়? আরে বিপদ না, আপনার সন্তানের জন্য ভালো হবে, আপনার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হবে। কথায় আছে, অনেকেই বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন আমরা দেখছি দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। কথাগুলো বলে গেলাম। ভবিষ্যতে অনেক সংকট আসবে আপনাদের সামনে। আমাদের নেতা নাহিদ ইসলাম আছেন, আক্তার হোসেন আছেন, বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন। বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি, জাতীয়তাবাদী যে দলগুলো রয়েছে, শক্তিগুলো রয়েছে, গণ অধিকার, এবি পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন থেকে শুরু করে যারা আমরা হাসিনার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম, ভবিষ্যতে মাঠে, গ্রামে, গঞ্জে যুব শক্তি কেউ যদি আপনাদের কটু কথা বলে, আমাদের এই সব বন্ধুদেরকে আপনারা সালাম জানাবেন। যদি আপনাদেরকে আঘাত করে, আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমরা সহনশীল, আমরা কারোর সাথে কটু কথাও বলতে চাই না। আমরা এমন রাজনীতি করব যাতে তরুণরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায়। আমরা জুলাই পদযাত্রায় দেশের প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণদের মধ্যে যে জোয়ার এসেছে। প্রত্যেকটা জায়গায় তারা আমাদের কাছে এসেছেন, স্বপ্নের কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন, দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন। একটা প্রজন্মগত রূপান্তর কিন্তু ঘটে গেছে।
এই যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এটা আমাদের লালন করতে হবে, সাস্টেইন করতে হবে, আরো এনহ্যান্স করতে হবে। এবং এখানে আমি আশা করব আজকে যারা যুব সংগঠন আছেন, যুব শক্তি আছেন এবং রাজনৈতিক দল আছেন, তারা এই স্বপ্নটাকে লালন করতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে, তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয়, তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না। কিন্তু দুঃখের বিষয় হলো, গত 1 বছর ধরে তরুণদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ছোট করা হয়েছে। অনেক ধরনের মানহানিকর কথা হয়তো খুব ভাবনা চিন্তা ছাড়াই বলা হয়েছে, যে ছোটরা কি বোঝে, তরুণরা অত কি বোঝে, দেশের জন্য ওরা কি জানে। কিন্তু আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে। তাই এরকম কথা যেগুলো হয়তো আমরা অনেক চিন্তা করে না বলা হয় না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। তরুণদেরকে ছোট করে দেখা, হেয় করে দেখা, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ তরুণরা আমাদের শক্তি, আমাদের স্বপ্ন তরুণরাই সামনে নিয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান করবো যাতে এই ভাষাগুলো, এই অ্যাটিটিউডগুলো যাতে না থাকে। তরুণরা যেমন রক্ত দিয়েছে, তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে, নীতি নির্ধারণীতে তাদের ভূমিকা থাকবে, দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে। আমাদের এমন রাজনীতি করতে হবে যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু গত 1 বছরে আমরা এটাও দেখেছি, এমন কোনো নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয় নাই। এমন কোনো কটু কথা, প্রপাগান্ডা, ডিপফেক ফটো, ডিপফেক ভিডিও তৈরি করা হয় নাই যাতে তাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়। এটার মানে কোনো ইয়ত্তা নাই যেভাবে নারী রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এই সংস্কৃতি আমাদের ঠেকাতে হবে এবং এখানেও তরুণরা সম্মুখ সারিতে ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমরা পিছু হটবো না। যেই রাজনীতিবিদদেরকে কটূক্তি করা হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং সাইবার বুলি করা হয়েছে, ওনারা কিন্তু মাঠ ছাড়েননি, ওনারা আছেন এবং আমরা থাকবো। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবেন। আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ মনে না করে রাজনীতিবিদ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাজনীতি করে। আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ জানে রাজনীতিবিদরা জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে এবং সেখানেও তরুণরাই অগ্রগণ্য ভূমিকা পালন করবে।